ইউটিউবে সবথেকে বিখ্যাত দুটো রেস্টুরেন্ট মালয়েশিয়া আমাদের সবসময় এখানে তো চলে আসলাম সেই টাওয়ারে এখন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে টাওয়ারে এটা সিলেটের সবথেকে ঐতিহ্যবাহী পুরানো ব্রিজ যেটা হচ্ছে আপনার ব্রিটিশরা করে গেছে যখন ব্রিটিশরা শাসন করত বাংলাদেশ আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি শুরু করতেছি আমার সিলেট ভ্রমণ ব্লগ তো সিলেট ভ্রমণ ব্লগ আমি দুই পর্বে সাজিয়েছি প্রথম পর্বে আমি চলে যাচ্ছি সকালে হোটেল পানশিতে যেটা খুব জনপ্রিয় একটা হোটেল সিলেটে বাগান এবং আমাদের সবার পরিচিত এবং ভালোবাসার রাতারগুল সোয়ান ফরেস্ট তো সিলেট ভ্রমণের উদ্দেশ্যে আমি আমাদের গ্রুপের সাথে অ্যাড হওয়ার জন্য আমি যাচ্ছি সায়দাবাদ তো ঢাকার সায়দাবাদে যাওয়ার উদ্দেশ্যে আমি উত্তরার আবদুল্লাপুর থেকে আমি অনাবিল বাসে উঠে গেলাম 50 টাকা দিয়ে তো ভিউয়ার্স আমার সায়দাবাদ আমার ভ্রমণ স্থান হচ্ছে হুজুরবাড়ি কারণ সেখানে আমার গ্রুপ আমার জন্য অপেক্ষা করতেছে তো এখন আমি সায়দাবাদ নামলাম তো ভিউয়ার্স গ্রুপের সাথে অ্যাড হয়ে এখন আমি আমাদের গাড়িতে আছি তো আমরা গাড়িতে টিকিট কেটে নিয়েছি সেটা হচ্ছে আল মোবারকা যে গাড়ি আছে যেটা আপনার ঢাকার সায়দাবাদে বিভিন্ন জায়গায় তাদের কাউন্টার পাবেন এবং ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে আপনারা অনেক গাড়ি আপনারা পাবেন হানিফ এবং এনা আর বিভিন্ন ধরনের গাড়ি পাবেন যে কোনো গাড়িতে করে আপনারা ঢাকার সায়দাবাদ থেকে আপনারা গিয়ে এই সিলেট সদরে নামতে পারবেন তো 350 400 450 টাকার ভিতরে আপনারা বিভিন্ন গাড়ি ভেদে আপনারা পেয়ে যাবেন তো আমরা সকালবেলা এসে নামলাম সিলেট শহরে তো সিলেট শহরে নামার পর আমি প্রথমেই আমার রিটার্ন টিকিটটা করে নিলাম এনা গাড়িতে তো এখানে দেখতেছেন এনাতে আমি রিটার্ন টিকিট করে নিলাম টিকিটটা কিনে নিলাম এনা থেকে তো আমরা আসছিলাম মোটামুটি বেশ কয়েকজন মিলে তো আমরা সায়দাবাদ থেকে এসেছিলাম তো আসার পর তাই আমি এসেই আমি টিকিটটা করে নিয়েছি ওদের সাথে আমার ওইভাবে কন্ট্যাক্ট ছিল আর কি তো এটা হচ্ছে কদমতলী বাস স্ট্যান্ড কদমতলী সমস্ত বিভিন্ন কোম্পানির গাড়িও আছে তো ভিউয়ার্স সিলেটের কদমতলী বাস স্ট্যান্ড থেকে আমরা একটা টমটম জিপ গাড়ি ভাড়া নিলাম যেটা সারাদিনের জন্য 2600 টাকায় সারাদিন এই গাড়িটা আমাদেরকে
3টা স্পট ঘোরাবে এবং আমাদেরকে 2 বেলা খাবারের জন্য ব্যবস্থা হোটেলে নিয়ে যাবে। তো এখন আমরা চলে যাচ্ছি সরাসরি পাঞ্চি হোটেলের দিকে। তো সিলেটের কদমতলী থেকে আমরা এখন এই জিপ গাড়িটা এই মেক্সি বলে এবং এই খোলা জিপ গাড়িতে আমরা প্রায় 12 জন মেম্বার আমরা চলে যাচ্ছি এখন হোটেল পাঞ্চিতে, যেটা খুব জনপ্রিয়তা হোটেল সিলেটের। তো ভিউয়ার্স দেখতে থাকুন, আমরা চলে যাচ্ছি পাঞ্চিতে। আর সিলেটের কদমতলীর রাস্তা দিয়ে আমরা এখন চলে যাব পুরানো ব্রিজের উপর দিয়ে হোটেল পাঞ্চিতে। তো আমরা সেই সিলেটের কাঙ্ক্ষিত সুরমা নদীর উপরে পুরানো যে ব্রিজটা, পুরানো ব্রিজের উপরে আছে, যেটা ব্রিটিশটা করে গেছে। এটা সিলেটের সবথেকে ঐতিহ্যবাহী পুরানো ব্রিজ, যেটা হচ্ছে আপনার ব্রিটিশরা করে গেছে যখন ব্রিটিশরা শাসন করতো বাংলাদেশ। কাজ চলে এসেছিল। তো ভিউয়ার্স আমরা এখন সিলেটের প্রাণকেন্দ্রতে চলে যাচ্ছি। আমরা আছি তো ইয়াতে, তো গাড়িতে। তো আপনারা যদি চান রিক্সা নিয়ে কদমতলী থেকে মাত্র 20 থেকে 30 টাকা এখানে চলে দেখা যাচ্ছে কিছু। এবং আমরা এখন নেমে গেলাম হোটেল পাঞ্চি রেস্টুরেন্টের কাছে। ডান পাশে দেখতেছেন যে পাঞ্চিটা, সেটা হচ্ছে এই গাড়ি রাখার জন্য পার্কিং। এবং আমরা এখন পাঞ্চি হোটেলের গেটে চলে আসছি। আপনারা এখন দেখতে পাবেন সাইনবোর্ড দেখা যাচ্ছে, এটা নিচে দিয়ে। এই পাঞ্চিটা হচ্ছে সিলেটের সবচেয়ে বড় হোটেল পাঞ্চি। এবং আমরা এখন চলে যাচ্ছি পাঞ্চির ভিতরে। আমরা এই গ্রুপে এসেছি 12 জন। আর আমার এই ভ্রমণে সহযোগিতা করতেছে ট্যুর বাডিস নামে একটা গ্রুপ। তো তাদের সাথে আমি সংযুক্ত হয়ে এসেছি এই সিলেটে। ডান পাশে আমার দেখছেন সেখানে মিষ্টি পান, সিলেটের মিষ্টি পান আমার ডান পাশে যে ছোট দোকান সেখানে দেখতে পাবেন। তো আমরা এখন ঢুকে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে, দেখতে থাকুন ভিউয়ার্স। হাতটা এখানে বসে যাচ্ছে আমাদের ইয়াতে। এখানে প্রচুর ক্রাউডি, প্রচুর মানুষ। এত বুঝেনি, সকালবেলা সবাই একসাথে আমরা এই ট্যুরের জন্য আসছি, আর সবাই এখান থেকে খেয়েই বেরিয়ে যাবে যার যার গন্তব্যে। সুতরাং আমরা তো এইভাবেই কী বলেন, আপনার এখানে খাওয়া দাওয়ার সম্বন্ধে কিছু জানতে চাচ্ছি, মানে কীরকম লাগে আপনার সিলেটের সব থেকে বিখ্যাত দুটো রেস্টুরেন্ট মালয়েশিয়া। আমি তো আগে খেয়েছিলাম শ্রীমঙ্গলে, তো আজকে ফার্স্ট আমি পাঞ্চিতে খাচ্ছি আর কি, সিলেট মেন সিলেটে। তো আগে ছিল সিলেট শ্রীমঙ্গলে খেয়েছিলাম। যাক দেখি আজকে খাবারটা কীরকম। ইনশাল্লাহ আমাদের এখন অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। এটা হচ্ছে আপনার হাফ তেহারি, আর এখানে দেখতেছেন এগুলো সব হচ্ছে হাফ ফুল খিচুড়ি আর কি। প্রাইস মোটামুটি রিজনেবল। পাঞ্চিতে আপনারা তো জানেন এই সবসময় রিজনেবল প্রাইস। তো এটা হচ্ছে 55 টাকা, আর এগুলো হচ্ছে 40 টাকা করে। সাথে এক টুকরা মাংস আছে, সবার মাংস আছে। এবং আমার এখানে কিছু গরুর মাংস, আর এগুলো মুরগির মাংস। 55 টাকা, এটা হলো হাফ, আর ফুল সম্ভবত 110 এরকম হবে। আচ্ছা, আমি তো
হচ্ছে আমাদের খুবই ভালোই লাগতেছে। আপনার কাছে খিচুড়িটার সাথে কীরকম? হ্যাঁ, মোটামুটি অনেক ভালো। মানে স্বাদ পাচ্ছেন আপনি না খিচুড়ি? তো আপনাদের কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো, আমাদের কাছে ভালো। আর যেহেতু আমি একটা খেয়েছি, একটা স্বাদের কথা বলতে পারবো, আমি তো দুইটা বলতে পারবো না, তাই ওনাদের রিভিউটা আপনাদেরকে নিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আমরা এখন শহর থেকে 1-1.5 কিলোমিটার দূরে চলে আসছি এবং টোটাল শহর থেকে প্রায় 3-3.5 কিলোমিটার দূরে আমরা যে চা বাগানটা, সেটা হচ্ছে লাক্কাদোরা চা বাগান। তো আমরা লাক্কাদোরা চা বাগানেই যাব এখন। এটা হচ্ছে সিলেট স্টেডিয়াম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে এটা। এখানে আর এখান থেকে মোটামুটি চা বাগান শুরু হয়েছে, বাট এখানে অল্প অল্প। বাট আমরা মেন চা বাগানে চলে যাব। মেন চা বাগানের নাম কি যেন বলতো? লাক্কাদোরা চা বাগান। চাকরচড়া চা বাগান। লাক্কাদোরা। এটা হচ্ছে সিলেটি ভাষায় আর কি, চাকরচড়া চা বাগান। ওটা আমরা চলে আসলাম, এখন নামবো। ঢুকতেছি কিছু ছবি তোলার জন্য। চা বাগান দেখা হয়ে গেল, তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি আমাদের চা বাগান থেকে। তো এখানে আমাদের সাথে আরও কিছু ছোটো ভাই বোন আছে, ওরাও আসছে। আমরা সবাই গ্রুপ করেই এসেছি আর কি মোটামুটি। আর এদিকে দেখতেছিলাম, এদিক দিয়ে চলে যাব আমরা, এদিক দিয়ে আমরা রাতারগুলোর দিকে চলে যাব। আর এদিক থেকে ঠিক আছে। অনেকক্ষণ হাঁটলাম, ঘুরলাম, ছবি তুললাম। চা বাগান প্রায় শেষের দিকে, আমাদের গাড়ি আসতেছে, তো আমরা চলে যাব গাড়ি আসলে। তো নিশান, ঠিক আছে। তো এখন আমাদের মধ্যে গান করতে হচ্ছে, ভাইয়া তো নাম জানি না। হ্যাঁ
থাকি ভাই কিন্তু অনেক কম করে প্রতিবাদ করে একটু তো আপনি নিছেন না না আমার নিতে আসেন থাকা যায় না বস করে রেখে আপনার কপালে ছবি আঁকি পাতাটা গাছ হয়ে যায় মনে হয় রে আরে সুরি বাং আরে রে আরে বাং হঠাৎ মম্বো আর্টিস্ট কামায় গভর্নমেন্টের চলে আসছি সে রাতারগুলে উত্তেজিত অবস্থায় থাকার কারণে গাড়ি থেকে নেমে সামনে হেল্পার অবস্থায় চলে আসছি আর কি হেল্পারি করতে করতে আসলাম ওইখানে গাড়ি থামায় ঘাটে আসার পরে আস্তে 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 এখানে এসে আমরা এখান থেকে আমরা নৌকা নিয়ে নিচ্ছি যে আমাদের সাথে আছেন হাই মাসুদ রাতারগুল জলবন বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষিত এলাকা ও রাতারগুল সোয়াইন ফরেস্ট বাংলাদেশের একমাত্র মিঠাফেনী জলবন ও বন্যপ্রাণী অভয়ারণ্য যা সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত। বনের আয়তন ৩,৩25.৬১ একর আর এর মধ্যে ৫০৪ একর বনকে ১৯৭৩ সালে হিসাবে ঘোষণা করেছেন। এছাড়া 204.25 হেক্টর বনভূমি ৩০ মে ২০১৫ সাল তারিখে বন অধিদপ্তরের জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষণা করেছেন। এটি পৃথিবীর একমাত্র জলবনের মধ্যে অন্যতম। আপনার নিজের কাছে ভালো লাগে ভাই দি বড় লাগিলো এই ভাই লাগি আছে বড় লাগছে এটা সুড়ে ছাড়লে তোমার পয়সাটা আমার দাও আমি ফেরত করে তোমারে বিসমিল্লাহ একদম মিডলে সরি ভাই ভাই মিস্টেক একদম ছিল অস্থির ডায়লগ ছিল Hope you guys are done.
আরে ভাই আপনি যে জিনিসটা দেখাইলেন আপনার আমরা সে কাঙ্ক্ষিত একবার মিডল অবস্থানে মিডলে চলে আসছি। আউ 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 এখানে ডাব জামরুল অনেক কিছু বিক্রি হচ্ছে, তো দেখতেছি আমরা কিছু খাওয়া যায় কিনা। একবারে মিডলে আছে, মিডল 50 টাকা দিলে চাওয়া যায়। এই কত করে ডাব, কত করে? মনির ভাই ওই পানি কতটুকু এই জায়গায়? নাইমে দেখেন, নাইমে দেখেন, হ্যাঁ এটা নাইমে দেখেন, বেশি পানি না। ভাই আটু পানি কিরে ভাই 50 করে দিবি না? কে রে ভাই? জুনার বাড়ি টাকা দিয়া দাবো না বেটা, দাব না তো এই 50 টাকা দে না। গরিবের চা, গরিবের চা, এই যে কাছে যা এই গরিবের চা তো তো চলে আসলাম সেই টাওয়ারে, এখন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে টাওয়ারে। রাতারগুলের ওয়াচ টাওয়ার। হইয়া আমি দেশান্তরী দেশ বিদেশে ভিড়াই তরি রে নঙ্গ ফেলি ঘাটে ঘাটে নঙর ফেলি ঘাটে ঘাটে বন্দরে বন্দরে আমার মনের নঙর পইরা রইছে হায়রে সারেং বাড়ির ঘরে ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া বন্দি হইয়া মনোয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া ওরে নীল দরিয়া কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধর ফরাইয়া রে কাছের মানুষ দূরে থুইয়া জ্বালা দিবানিশি দারুণ জ্বালা দিবানিশি অন্তর। সো ভিউয়ার্স,
তো ভিডিও দেখতে দেখতে আমরা শেষ পর্বে চলে আসলাম রাতারগুল, বিখ্যাত বাংলাদেশের সবথেকে জনপ্রিয় সোয়ান ফরেস্ট। তো আমরা দ্বিতীয় পর্বে আমরা চলে যাব সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর। আপনারা দেখতেছেন দূরে কিছু অংশ। তো দ্বিতীয় পর্ব অবশ্যই দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তারপরে সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। বাই বাই, সি ইউ অ্যাগেইন।